সাকিব ভাইকে গানটা শোনাইছি এবং উনি এক কথায় বলছে দুর্দান্ত। তুফান গানটা রিলিজের পর একটা জিনিস আমি বুঝতে পারছি যে মিউজিক হ্যাজ নো ল্যাঙ্গুয়েজ। তুফান গানটা আপনার, তো তুফান গানটার আপনি হচ্ছেন কম্পোজার। আমরা যেটা জানি যে আপনি নিউ ইয়র্কে থাকেন। জি জি জি। সো ঢাকার একটি তুফান, সেটার গান যে টাইটেল ট্র্যাক যেটা মাতিয়ে দিচ্ছে পুরো দুনিয়া, এটা আপনার কাছে কিভাবে? এই ছবির যে ডিরেক্টর রাহেন রাফি, তো ওনার সাথে আমার অনেক আগে থেকে পরিচয়। তো সেই সুবাদে বা ছবিটি যখন প্রি প্রোডাকশন শুরু হয় তখন রাহেন রাফি ভাই আমাকে অ্যাপ্রোচ করে যে নাভেদ, আমাদের সিনেমার টাইটেল সং দরকার। ছবিটির নাম হচ্ছে তুফান এবং কাস্টিং আছে শাকিব খান। ছবির টাইটেল এবং কাস্টিং এই শুনে তো আমি তো অনেক এক্সাইটেড হয়ে যাই। তো পরবর্তীতে রাফি ভাই আমাকে স্ক্রিপ্টটা পাঠায়, গল্পটা বুঝায় এবং তুফানের যে ক্যারেক্টার, রাইট, সো সেটাও আমাকে বুঝায়। তো আমি যখন গল্পটা পড়ি এবং ক্যারেক্টার অ্যানালাইসিস করি তখন আমি রাফি ভাইকে বলি এইটা যদি ঠিকঠাকভাবে মেকিং করা হয় এবং ইট উইল বি আ ব্লাস্ট। এরপরে আমি আমার গীতিকারের সাথে বসি, গীতিকারের নাম হচ্ছে তাহসান শুভ, এই গানটি যে কথা যিনি লিখেছেন, তো তার সাথে বসি এবং আমরা একটা লিরিক্যাল স্ট্রাকচার দাঁড় করাই। তো নর্মালি আমি একটা ডেমো ক্রিয়েট করি, 1 মিনিটের একটা ডেমো। তো ওই ডেমোতে আমি যখন রাহান রাফি ভাইকে আমি শোনাই ফর দ্য ফার্স্ট টাইম, উনি এক শটে বলে যে এই গানটা লক, উইদাউট এনি হেজিটেশন। বাট অবভিয়াসলি সাকিব ভাইয়ের একটা পরামর্শ বা গাইডেন্স লাগে। তো পরবর্তীতে সাকিব ভাইকে গানটা শোনানো হয় এবং সাকিব ভাইও খুবই পছন্দ করে এবং যখনই বলে উনি কথাটা, রাহান রাফি ভাইয়ের সাথে সাথে আমাকে জানায় যে আমি সাকিব ভাইকে গানটা শুনাইছি এবং উনি এক কথায় বলছে দুর্দান্ত। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তুফান গানটি রিলিজ হওয়ার পরে আপনি কেমন সাড়া পেয়েছিলেন? আসলে তুফান গানটা রিলিজের পর একটা জিনিস আমি বুঝতে পারছি যে মানে মিউজিক হ্যাজ নো ল্যাঙ্গুয়েজ। মানে এই সাড়াটা আমি এর আগে যত গান করেছি এই সাড়াটা গ্লোবালি। কেন আমি বলবো গ্লোবালি? বিকজ যখন গানটা রিলিজ পায়, ধরেন ফ্রান্স থেকে একজন রিভিউ দিতেছে বা টার্কি থেকে একজন দিতেছে, অস্ট্রেলিয়া থেকে একজন, মানে যারা বিদেশি, নট বাংলাদেশি। তার মানে বিদেশিরাও আমাদের বাংলাদেশি সিনেমার গান শুনছে। হ্যাঁ, এবং মজার ব্যাপার হচ্ছে যারা ইভেন সাউথ ইন্ডিয়ানরা অনেকে আছে টিজার, ট্রেলার বা সং রিভিউ করে ইউটিউবে, মানে তারাও রিভিউ দিচ্ছে। গানটা যে সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিতেও ধরেন একটা সাড়া ফেলেছে এবং গ্লোবালি তো অবভিয়াসলি সাড়া ফেলেছে এবং এটার জন্য আমার জন্য একটা ব্লেসিং আর কি। এর আগে গান হয়েছে, বাট এইবারের ক্ষেত্রে হচ্ছে এটা একটু গ্লোবালি একটা আমি রেসপন্স দেখতে পাচ্ছি আর কি। আপনাকে কিভাবে পরিচালকরা খুঁজে পায় বা আপনি তাদেরকে কিভাবে এই কানেকশনটা? আচ্ছা, আমি আমেরিকা আসছি 2005-এ এবং 9 থেকে হচ্ছে আমার এই মিউজিকের পথযাত্রা শুরু। বাট 2014 সালে আমি ব্রেকটা পাই কিস্তিমাত চলচ্চিত্র দিয়ে। কিস্তিমাত ছবির শুধু একবার বলো গানটি যখন জনপ্রিয়তা পায় বা সুপার ডুপার হিট হয়, তা আমি তো ভেবেছিলাম আমার কাছে অনেক কাজ আসবে, আমি আমেরিকা বসা, আর বাংলাদেশে তো গানটা ধরেন সব জায়গায় চলছে, কিন্তু আমার কাছে কোনো কাজ আসে নাই। ঠিক আছে, মুসাফির ছবি করলাম, যথেষ্ট ভালো রেসপন্স পেলাম, তারপরও যে কাজ পাওয়ার কথা ওইভাবে কোনো কাজ আসলো না। এরপর 2017 সালে আমি বাংলাদেশে, আমি একটা মানে প্ল্যান করেছিলাম যে আমি আমার গ্র্যাজুয়েশনের পর পড়ালেখা শেষ করার পর বাংলাদেশে যাব। 17 সালে বাংলাদেশে গেলাম এবং যখন গেলাম তখন দেখলাম যে অনেকে আমার গান শুনেছে কিন্তু আমাকে চিনতো না। কিন্তু যখন এই চেনা জানাটা শুরু হলো, ফেস টু ফেস দেখা হলো, এরপরে আমি আমেরিকা থাকি বা লন্ডন থাকি, ডিরেক্টর আমাকে খুঁজে বের করে থ্রু মাই কন্ট্যাক্টস। সো বর্তমানে আমি এখন আমেরিকা আছি। আর যদি ট্যালেন্ট থাকে, ওয়াই নট, আপনাকে ডিরেক্টরে খুঁজে নিবেই।